চট জলদি প্ল্যানগুলো আসলেই অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম। ওয়েলকাম শামনিস ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? আমি অনি। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলেন তাহলে আজকে ভিডিওটি ১ম থেকে শুরু করি। আজকে কিছু সময়ের জন্য সমু স্থান ছিল রাঁধুনি, আমি ছিলাম তার হেল্পার। সে সবকিছু প্রসেস করে রান্না করার জন্য বসিয়ে দিয়েছে হাঁসের মাংস। আমি রান্না করতে চাইছি। আমাকে বলে, "তুমি হাঁসের মাংস তো রান্না করো নাই। তাহলে তুমি কিভাবে রান্না করবা? আমি রান্না করি, তুমি দেখো।" তার আবার হাঁসের মাংস অনেক পছন্দ। হাঁসের মাংস রান্না করতে, করতে আমার একটু ইচ্ছা করল যে খিচুড়ি রান্না করার। যেহেতু হাঁসের মাংসের সাথে খিচুড়ি অনেক ভালো যায়। ২ জন মানুষ কোনো মতন রান্না করলাম খিচুড়ি আর হাঁসের মাংস। আমি খিচুড়িটাকে ১ম এ ভেজে তারপরে রাইস কুকারে উঠিয়ে দিয়েছি রান্না করার জন্য। হঠাৎ করেই খবর পাই যে আমাদের বাসায় কিছু গেস্ট আসবে। কি আর করার, ওই যে চটজলদি নতুন প্ল্যান, সেই শুরু করে দিয়ে আবার নতুন করে কাজ করার। এখানে আমি পিঠা তৈরি করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এই যে আমার পাটিসাপটা পিঠা বানানোর জন্য লিকুইড রেডি। আমি এখন তাড়াতাড়ি করে পিঠা তৈরি করে নিব। কারণ আমার সময় খুব কম ছিল। আর আজকে আমার হাসব্যান্ডের কিছু ফ্রেন্ড আসবে। তাদের আরো আগেই আসার কথা ছিল, কিন্তু তারা আগে আসার সময় পায়নি। আর এখন যেহেতু জাপানের সরকারি ছুটি চলছে, সেজন্য সবাই সবার কাজে ব্যস্ত। তাদেরও হয়তোবা কোনো কাজ ছিল। সেজন্য আগে আসার কথা বলেও আসেনি। এখন হঠাৎ করে বলতেছে যে তারা নাকি আসবে। যেহেতু আমার খিসা আগেই তৈরি করা ছিল, তাই আমি কয়েকটা পাটিসাপটা পিঠা তৈরি করলাম। এইদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে। কিন্তু কাজের প্রেশারের কারণে আমাদের ২ জনেরই কারো খাওয়া হয়নি খিচুড়িটা। মসুর ডাল, মুগ ডাল আর বাসমতি চাল দিয়ে এই খিচুড়িটা আমি রান্না করেছি। যেহেতু হঠাৎ করে প্ল্যানটা, তাই সমুসান আমাকে অনেক হেল্প করেছে। সমুসান হেল্প না করলে হয়তোবা আমার অনেক কষ্ট হয়ে যেত। আমি যেহেতু বিরিয়ানি রান্না করব, তাই এখানে আমি মাংস রান্নার জন্য সবকিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এই যে এই মসলাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বিরিয়ানির সিক্রেট একটা মসলা। আমি এখানে ১.৫ কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটাকে বিরিয়ানিতে দেওয়ার জন্য সাইজ মতন কেটে নিয়েছি। তাদের যেহেতু আগেই আসার কথা ছিল, তখনই আমি এই প্রসেসগুলো করে রেখেছিলাম। এদিকে আমি মসলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন, আমি কোনো গোটা বা আস্ত কোনো মসলা দেইনি। আর আরেক চুলায় সবজিগুলোকে ভালোভাবে একটু ভাপ দিয়ে নিলাম সবজি রান্নার জন্য। রান্না মজার মূল হচ্ছে মসলাকে ভালোভাবে কষানো। আমি মসলাকে ভালোভাবে কষিয়ে মাংস দিয়ে দেই। আর মাংসটাকে ভালোভাবে কষানোর পরে আমি আলু দেই কিছু। এই পাতিলায় আলু আর মাংস কষানোর পরে আমি সবকিছু বড় পাতিলায় ঢেলে দেই। যেহেতু আমার ছোট পাতিলায় সবকিছু হবে না। মাংসটা কষানো হয়ে গেলে এখানে আমি ১.৫ কেজি বাসমতি চাল ঢেলে দিলাম। আমি বিরিয়ানিটা সবসময় এইভাবেই রান্না করি। আর বিরিয়ানি রান্নাটা শেখা হয় আমার আম্মুর কাছ থেকে। আমি জাপানে আসার আগে থেকেই কম বেশি সব কাজ শিখে এসেছিলাম আম্মুর কাছ থেকে। এই যে আমার চাল আর মাংস ভাজা শেষ। এখন আমি এটার মধ্যে দুধ আর পানি মিক্স করে দিয়ে দিব। আমি জাপানে আসার সময় এই যে খানদানি পাতিলাটা দেখতে পাচ্ছেন, এই খানদানি পাতিলাটা আমার নানি আমাকে গিফট করে। এই পাতিলাটার মধ্যেই আমার সব আয়োজন রান্না হয়। আপনারা সবাই আমার নানির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার নানিকে ভালো রাখে এবং সুস্থ রাখে। আমি ১ প্যাকেট আলু বখরা দিয়ে দিলাম। ১ প্যাকেটে ৫ টাই ছিল। এই তো আমার বিরিয়ানি রান্না করা শেষ। এখানে আমি চাইনিজ স্টাইলে ক্লিন ভেজিটেবল রান্না করেছিলাম। এই ভেজিটেবল রান্নার ক্লিপগুলো তাড়াহুড়া করে রান্না করার কারণে নিতে মনে ছিল না। এই যে আমার ভুনা খিচুড়িটা আর খাওয়া হয়নি দুপুরে। আমি এখন তাদেরকে সার্ভ করে দিচ্ছি। হয়তো এটুকের মধ্যেই তাদের রিজিক ছিল। প্ল্যানটা যদি হঠাৎ না হতো, তাহলে আমি আরো সুন্দর করে গুছগাছ করে নিতে পারতাম। তারা এসে পড়েছে।
আর সেজন্য সমুসান তাদেরকে রিসিভ করতে গেছে। সমুসান থাকলে ক্যামেরাটা যদি সমুসান ধরতো তাহলে হয়তো আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারতাম। আসলে আমি ট্রাইপড অর্ডার দিয়েছি। ট্রাইপডটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। সেটা না হয় আপনাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব। ট্রাইপডটা নিয়ে আমরা অনেক হতাশ। তবে এক হাতে মোবাইল আর এক হাতে কাজ করাও একটা আর্ট। যাই হোক, একটু কষ্ট হলেও আমি কাজটা করতে পারতেছি। আমার কোনো সমস্যা হচ্ছে না। বিরিয়ানি পুরাটাই হলো আমার আম্মুর স্টাইলে রান্না করা। আমার আম্মু অনেক ভালো বিরিয়ানি রান্না করতে পারে। তত ভালো আবার আমি পারি না। কিছু বাদাম এবং কিচমিচ ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। সেই ঘিয়ে ভাজা বাদাম আর কিচমিচ উপরে দিয়ে দিলাম। এতে ঘ্রাণটা অনেক ভালো আসে। আপনারাও এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। এই ছিল আমার বানানো স্পেশাল মসলা দিয়ে বিরিয়ানি রান্না। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তখন তো আর ভালো করে পাটিসাপটা পিঠাগুলো দেখাতে পারিনি। আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন আমার পাটিসাপটা পিঠাগুলো। মাশাআল্লাহ কিউট না? দেখেন ভাইয়ারা এটা কি কাজ করছে। ভাইয়ারা আসার সময় হালাল ফুড থেকে ইলিশ মাছ আর রুই মাছ নিয়ে আসছে। জানে যে আমি ইলিশ মাছ পছন্দ করি সেজন্য ভাইয়া আনছে। সেই বিখ্যাত সমুসান বাবুর্চি হাতে রান্না করা হাঁসের মাংস। মাংসটা দেখতে যেরকম সুন্দর খেতে কিন্তু আসলেই অনেক মজা হয়েছে। এই ছিল আজকে আমার আয়োজন। ভাইয়ারা অনেক মজা করে খাইছে এবং সাথে করে নিয়েও গেছে। খাওয়ার পরে তারা বলতেছে, ভাবি কি রান্না করছেন? এত মজা হইছে আপনার খাবারটা।" যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটি? অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।